আমাদের বাবা মেয়ে দুজনেরই কিন্তু চুল কাটানো কমপ্লিট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 9টা। আজকে কিন্তু খুব সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ অনেক কয়েকদিন পর দিনের বেলা এদিকে বৃষ্টি হচ্ছে না এবং আকাশটাও কিন্তু পরিষ্কার রয়েছে। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে গোসানিমারির মাসানপাটের ভিডিও। যদি ভিডিওটা না দেখেন তাহলে ভিডিওটা গিয়ে দেখে আসবেন। কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে এখন চলছে বৈশাখ মাস। ওই গোসানিমারির মাসানপাটের ওইখানটায় কিন্তু পুজো হচ্ছে এবং পুজো উপলক্ষে সেখানে মেলা হচ্ছে। তো কালকে আমরা যাব সেইখানে পুজো দিতে। তো সেই কারণে এখন যাচ্ছি আমি বাজারে, চুল দাড়িটা একটু কাটাবো। তো চলো। তো আমরা কিন্তু গাড়ি বার করে নিয়েছি যাওয়ার জন্য, আর কিশোর কিন্তু রয়েছে আমার সঙ্গে এখনো, ও যাবে আমার সঙ্গে। কিরে তুই চুল কাটাবি? বন্ধুরা চুলদারি কাটিয়ে আমি চলে এলাম বাড়িতে। এখন বলছে যে মেয়েকেও নাকি চুল কাটাতে নিয়ে যেতে হবে। তো আমি তো যাই বাজারে চুল কাটতে, কিন্তু এইখানেই যাব, ওই ব্রিজটার মোড়ে, ওইখানে বাড়ির পাশেই যে নাপিত রয়েছে ওইখানে গিয়ে মেয়ের চুলটা কাটিয়ে আনবো। এখন বন্ধুরা এই যে মেয়ে চুল কাটার আগে এই অবস্থা, এখনই ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি নাপিতের দোকানে। বন্ধুরা ফাইনালি আমাদের বাবা মেয়ের দুজনেরই কিন্তু চুল কাটানো কমপ্লিট। চুল কাটাতেই আজকে প্রায় 1টা বেজে গেল, আরও তো বাড়ির অন্যান্য কাজ বাকি আছে। বন্ধুরা বাবা মেয়ে আজ একসঙ্গে চুল কাটালাম। চুল কাটাতে গিয়ে যা অবস্থা সে কি আর বলবো। নাপিতের দোকান থেকে আসার পর মেয়েকে স্নান করালাম, আমি ওখানে সাহায্য করলাম। এরই মধ্যেই দেখুন আকাশ মেঘ করলো এবং বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। এই যে দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। এই যে এই যে এই যে আকাশের গর্জন শোনা যাচ্ছে। 1 hour later. বন্ধুরা প্রায় ঘন্টাখানেকের মতো ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি থামলো। তো বৃষ্টি থামার পর আমি এখন রেডি হয়ে নিয়েছি জল আনতে যাওয়ার জন্য। খাওয়ার জল শেষ। এই যে যেহেতু কিশোর আছে, আর কিশোর তো আমার সঙ্গে যাবেই, তো আমরা দুজনে এখন যাব জল ভরতে। তো আমি কিন্তু চলে এসেছি জল ভরতে। এই যে দেখুন কিশোর কিন্তু জল ভরানো শুরু করে দিয়েছে, এখন আমিও ভরতে শুরু করব। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের জল ভরানো কমপ্লিট। এই যে দেখুন ব্যাগে করে বাইকে সমস্ত জল তুলে নিয়েছি, এখন ড্রামটা ওইখান থেকে নিয়ে আসলেই হয়ে যাবে। বন্ধুরা জল নিয়ে চলে এলাম বাড়িতে। এই যে দেখুন জল এনে গুছিয়েও রেখে দিলাম। তো এখন ভাবছি যে আমাদের বাইকটা একটু ধুবো, আর অনেক দিন ধরে আমাদের ওই যে জলের ট্যাঙ্কটা যে রয়েছে ওইটা পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবছি যে ওইটা আজকে পরিষ্কার করব। তবে বর্তমান কারেন্ট নেই, একটু অপেক্ষা করি, যদি কারেন্টটা আসে তাহলে বাইকটাও ধুবো আর ওই জলের ট্যাঙ্কিটাও পরিষ্কার করব। A few moments later. বন্ধুরা এই যে দেখুন অনেকক্ষণ অপেক্ষা করলাম, তবু কিন্তু কারেন্টটা এলো না। আর যেহেতু কারেন্ট নেই সেহেতু আজকে বাইক ধোয়া আর ট্যাঙ্কি পরিষ্কার করা কোনোটাই হবে না। তো এর জন্যই স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন স্নান করব, দেখা হচ্ছে স্নান করার পর। 1 hour later. বন্ধুরা স্নান করে খেতে অনেকটাই দেরি হয়ে গেল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বাইরে এসে দেখি এই যে দেখুন আবার রৌদ্র উঠেছে। তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে ওই যে ভিডিও শুরুতেই যে বললাম যে কালকে পুজো দিতে যাব। তো পুজো দেওয়ার ওখানে এক জোড়া পায়রা লাগবে আমাদের। তো সেই এখন আমি যাব এক জোড়া পায়রার খোঁজে। বন্ধুরা প্রথমে আমি এই বাড়িতে আসলাম, এসে দেখি এই বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। আর কথা বললাম যে ওরা বলল না এখন ওদের বাড়িতে নেই, এখন এই বাড়িটা থেকে আর একটা বাড়িতে যাব। আমার কাছে কালকে পূজার জন্য এক জোড়া লাগে। হ্যাঁ দেখো তো। হ্যাঁ আমরা যদি না পাই তাহলে অসুবিধা হবে না, কালকে আজকে ম্যানেজ করে রাখবো, কালকে যাবো যে। হ্যাঁ তো বন্ধুরা অবশেষে আমরা এই বাড়িটা থেকে এক জোড়া পায়রা পেলাম। তো দাম নেবে হচ্ছে এক জোড়ার দাম নেবে 400। বৈশাখ মাসে আমাদের এদিকে ওই পুজো উপলক্ষে পায়রার দাম একটু বেড়ে যায়। তো ব্যাপার না, অন্য জায়গায় আরও হয়তো বেশি। আমি 400 টাকায় এখানে ঠিক করলাম, কালকে সকালবেলা এসে পায়রা এখান থেকে নিয়ে যাব। তো বন্ধুরা পায়রার খোঁজ নিয়ে আমি চলে এলাম বাড়িতে। এখন বিকেলটা আজকে মেয়ের সঙ্গে কাটাবো।
তো বন্ধুরা বিকেলটা আমি মেয়ের সঙ্গে কাটালাম, মেয়ে এতক্ষণ আমার সঙ্গে খেললো, খেলার পর মেয়ে এখন ঘুমিয়েছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।